রাবিয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে বসে আছেন, ইশরাকে নামাজ পড়বে। এমন সময় একটা ভিক্ষুক আসছে, এসে বলছে বাড়িতে কোনো খাবার আছে নাকি, আমার পেটে খুব ক্ষুধা। রাবিয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি তার যে কাজের মেয়ে ছিল, কাজের মেয়েকে ডেকে বলে, কাজের মেয়ে বাড়িতে কোনো খাবার আছে নাকি, ভিক্ষুককে দিয়ে দাও। বাড়িতে মাত্র 2টা রুটি ছিল। কাজের মেয়ে বলে, রাবিয়া বস্তি বাড়িতে মাত্র 2টা রুটি আছে, একটা রুটি আপনার জন্য রেখে দিয়েছে আর একটা আমি খাবো। রাবিয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি কাজের মেয়েটাকে ডেকে বলে, কাজের মেয়ে রে, 2টা রুটি তুমি তাকে দিয়ে দাও। ভিক্ষুককে যখন দিয়ে দিলেন, কাজের মেয়েটা বললেন, আমি তো মনে করেছিলাম আপনি নামাজ শেষ করার পরে একটা আপনি খাবেন আর একটা আমি খাবো, আপনি তো ভিক্ষুককে দিয়ে দিলেন। রাবিয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি কাজের মেয়েটাকে ডেকে বললেন, কাজের মেয়ে রে, তুমি কি জানো না আল্লাহ কোরআনে কারিমে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার রাস্তায় 1 টাকা দান করে আমি তাকে 10 টাকা ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। ও কাজের মেয়েরে, 2টা রুটি ভিক্ষুককে দান করেছি, 2টার বিনিময়ে 10 দুগুণে 20টা রুটি আল্লাহ আমাদের জন্য পাঠিয়ে দেবে। কি পরিমাণ তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা দেখেন। কিছুক্ষণ পরে পাশের বাড়ি থেকে একজন কাজের মেয়ে এসে বলে, রাবিয়া বস্তি আমার মালিক আপনার জন্য 18টা রুটি দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বলে না, 18টা রুটি পাঠিয়েছে, এই রুটি তুমি ঘুরিয়ে নিয়ে যাও, ফেরত নাও। নিয়ে যাওয়ার পরে আবার আসছে, বলে আসলে আমার ভুল হয়েছে, আসলে 20টা রুটি দিয়েছিল, আমি গুনতে ভুল করেছিলাম। তিনি যখন 20টা রুটি নিলেন, কাজের মেয়েটা জিজ্ঞেস করলেন, ও রাবিয়া বস্তি, আমি যখন 18টা রুটির কথা বললাম আপনি আমাকে ফেরত দিলেন, 20টা রুটি আবার কেন নিলেন কারণটা কি? রাবিয়া বস্তি ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে যে ব্যক্তি 1 টাকা দান করবে আল্লাহ 10 টাকা ফেরত দেবে। আমি আজকে সকালবেলা ভিক্ষুককে 2টা রুটি দান করার কারণে আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য 18টা রুটি পাঠাবে না, পাঠালে 20টা রুটি পাঠাবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ তাওয়াক্কুল ছিলেন। রাবিয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে তার কাজের মেয়েটা, তার বাদীটা স্বপ্নে দেখেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। বাদীটা লক্ষ্য করে বলে স্বপ্নের মধ্যে, ও রাবিয়া বস্তি, আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? রাবিয়া বস্তি বলে, আল্লাহ তাআলা আমার পিছনে সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন এবং আমাকে জান্নাত দান করেছেন। তবে একটি কথা হলো, আমি যখন মৃত্যুবরণ করি, আমাকে যখন কবরে রাখা হয়, 2 জন ফেরেশতা যখন আমার কাছে আসছে, আমাকে জিজ্ঞেস করতেছে, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? ফেরেশতা যখন এই 3টি আমাকে প্রশ্ন করলো, আমি তখন তাদেরকে উল্টো প্রশ্ন করলাম, তোমরা কোথায় থেকে আসছো? বলে আসমান থেকে। আসমান থেকে দুনিয়াতে আসতে কত সময় লাগবে? বলে 500 বছরের রাস্তা। তখন আমি তাদেরকে বললাম, তোমরা আসমান থেকে দুনিয়ার মধ্যে আসছো 500 বছরের রাস্তা, তবুও তোমরা আল্লাহকে ভুলো নাই। আর আমি রাবিয়া বস্তি সারা জীবন আল্লাহ আল্লাহ জপলাম, 3.5 হাত মাটি নিচে যাওয়ার পরে কি আমি আল্লাহকে ভুলে যেতে পারি? সুবহানাল্লাহ। কি পরিমাণ নেককার নারী ছিলেন, যেই নারী মৃত্যুর 1200 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মুসলমান কান্ট্রি জানে, মুসলমানেরা জানে যে রাবিয়া বস্তি নামক একজন নেককার নারী ছিলেন। ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে তাদের জীবনটাকে এমনভাবে সাজাতে হবে, মৃত্যুর পরেও যেন, শত শত বছর পরেও যেন তাদেরকে, আমাদেরকে স্মরণ রাখে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ পুরুষের চাইতে। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, যদি কোনো নারী 4টা গুণ অর্জন করতে পারে, এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2 হলো রমজান মাসে রোজা রাখবে।
নাম্বার 3 হলো স্বামীর খেদমত করবে, নাম্বার 4 হলো পর্দা করবে। কিন্তু বর্তমান নারীরা কি পর্দা করে? আজকে প্রত্যেকটি জায়গায়, রাস্তাঘাটে, মার্কেটে, বাজারে, সব জায়গায় পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকে বানাই, অন্যকে তার দিকে আশিকে বানাই। দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা বিলাই। দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদায়। কথা বল ঠিক কিনা? আচ্ছা, যারা পর্দা করে না, বেপর্দায় চলে, এরা তো আমাদের বোন, কারো মা, কারো মেয়ে, ঠিক কিনা? নারীরা ওই সময় ঠিক হবে যখন পুরুষেরা ঠিক হবে, ঠিক কিনা? মনে রাখবেন, আপনার স্ত্রীকে যদি আপনি কোনো পর পুরুষকে দেখা, শুধু স্ত্রীর গুনাহ হবে না, আপনার আমলনামাও কিন্তু গুনাহ লেখা হবে, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন নারী আসছে, আসার পরে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে একটা কারণে আসছি। আমার একজন নারী ছিল, আমার একজন মেয়ে ছিল, যেই মেয়েটাকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, যে মেয়েটাকে আমি এক মুহূর্ত থাকতে পারি না তাকে ছাড়া। আমার সেই মেয়েটা কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। এই মেয়েটাকে আমি এত ভালোবাসি, সারাদিন আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে যখন বাড়িতে আসি, আমার মেয়েটার চেহারার দিকে তাকালে আমার সব কষ্টগুলো নিবারণ হয়ে যায়। আমার মেয়েটা কয়েকদিন আগে মারা গিয়েছে। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, যে আমলটা করলে আমার মেয়েটাকে স্বপ্নের মধ্যে আমি দেখতে পারবো। এই কথা যখন বললেন, বড় পীর আব্দুল কাদের জিলানী মহিলাকে লক্ষ্য করে বলছে, হে আল্লাহর বান্দি, শোনো, তুমি বাড়িতে গিয়ে সূরা তাকাসুরের আমল বেশি বেশি করবে, হয়তোবা এর ওসিলা করে আল্লাহ পাক তোমার মেয়েটাকে স্বপ্নের মধ্যে তোমাকে দেখায় দিবেন। বাড়িতে গিয়ে তুমি সূরা তাকাসুর বেশি বেশি তেলাওয়াত করবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মহিলা সেখান থেকে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো তিনি সূরা তাকাসুরের আমল শুরু করে দিলেন। পড়তে পড়তে যখন রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখেন ওই মহিলা অজানা গন্তব্যের দিকে তিনি রওনা হয়েছেন। যেতে যেতে লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটা লাইট। কাছে গিয়ে দেখে এটা লাইট নয়, জাহান্নামের উত্তপ্ত আগুন। এই আগুনের মধ্যে একজন মেয়েকে ঝুলন্ত অবস্থায় ফেরেশতারা রেখেছে। ওই আল্লাহর বান্দি কাছে গিয়ে দেখে যে মেয়েটাকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখেছে আর ফেরেশতারা পিটাচ্ছে, এই নারীটা, এই মেয়েটা অন্য কেউ নয়, এটাই হলো তার মেয়ে। এই দৃশ্য দেখার পরে ওই মহিলা কান্না শুরু করেছে, আর তার মেয়েটা বলতেছে, মা তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মেয়েটাও কান্না করে, তার মাটাও কান্না করে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, একজন বাবা মা সন্তানকে যতই বাড়ি থেকে তাড়িয়ে দেখ না কেন, তাড়িয়ে দেওয়ার পরে যদি বাবা মা শুনতে পায় তার সন্তানটা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, এমন কোনো বাবা নাই, মা নাই, সন্তানের বিপদে এগিয়ে আসবে না, ঠিক কিনা? ওই মহিলা তখন কি করলেন, স্বপ্নটা তারা যখন ভেঙে গেল, সকালবেলা কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি কয়েকদিন আগে আপনার কাছে যে এসেছিলাম, আমার মেয়েটাকে কি আমল করলে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাবো? আপনি যে আমলের কথা আমাকে বলেছিলেন
ওই এমনটা করার কারণে আমি স্বপ্নের মধ্যে আমার মেয়েটাকে দেখেছি, আমার মেয়েটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে তাকে পিটাইতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছে, মহিলা, তোমার সন্তান তোমার মেয়েটা কি পর্দা করতো নাকি? বলে না, পর্দা করতো না। কোরআনের শিক্ষা দিয়েছিলে? বলে না, দেয় নাই। তুমি তো তোমার মেয়েটাকে নিজেই জাহান্নামের ভিতরে রাখছো। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, তোমার সন্তানকে পর্দা না করানোর কারণে তুমি তো নিজেই জাহান্নামের মধ্যে রাখছো। এবার তুমি বাড়িতে যাও, তুমি নিজেই জাহান্নাম থেকে বাঁচো। মহিলা যখন বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি রাতের বেলা স্বপ্নে দেখেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। তিনি নিজেই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আর তার সামনে একটা নারী এসে পড়ল। ওই নারীটা তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে লক্ষ্য করে বলে, মেয়ে শোনো, তুমি কে? তোমার পরিচয় কি? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, কয়েকদিন পূর্বে যে মহিলা আপনার কাছে এসেছিল, আপনি যাকে সূরা তাকাতুরের আমল শিখিয়ে দিয়েছিলেন, আমি হলাম তার মেয়ে, তার সন্তান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন কি করলেন? ওই মেয়েটাকে লক্ষ্য করে বললেন, ও মেয়ে শোনো, তোমার মা তো কয়েকদিন পূর্বে তোমাকে জাহান্নামের মধ্যে দেখেছিল, কিন্তু আমি তো এখন দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আসো। তোমার মা স্বপ্ন সত্য দেখেছে না? আমি দেখতেছি সত্য। ওই মেয়েটা লক্ষ্য করে বলে, আব্দুল কাদের জিলানী, আমার মা স্বপ্ন সত্য দেখেছিলেন, আপনিও দেখতে পাচ্ছেন। কয়েকদিন পূর্বে আমি জাহান্নামের মধ্যে ছিলাম। আমি জাহান্নামের মধ্যে যখন ছিলাম, আমার কবরের পাশ দিয়ে একজন তালিবে ইলম যাচ্ছিল। যাওয়ার সময় দরুদ শরীফ পাঠ করার পরে যখন আমার কবরের মধ্যে সব বক্সায় দিয়েছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব এবং আমার আশেপাশে যতগুলো কবর ছিল সমস্ত মানুষের কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার বোনেরা, আমরা যদি পর্দা না করি, পর্দা না করলে এর শাস্তি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের আহালদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে পর্দা করলে চলবে না, আপনার মেয়েটা যে পর্দাহীনা বেপর্দায় ভাবে চলতেছে, তাকেও পর্দা করানোর দরকার আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও কি তেমন ফরজ। আর নবীজি বলেন, এই চারটা আমল যদি কোনো নারী করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে এবং পর্দা করবে, এই চারটা আমল যে মা বোন করতে পারবে, এই মা বোন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ।